আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো সকাল সকাল সব কাজ বাজ সেরে নিয়েছি, দিয়ে বরমশাই ডিউটি যাওয়ার সময় হসপিটালে আমাকে ছেড়ে দিয়ে গেল। তো টিকিট করা হয়ে গেছে আমার। এখন যাচ্ছি বিধাননগরের ওইদিকে যাচ্ছি। তো বরমশাইয়ের একটা ওষুধ শেষ হয়ে গেছে, সেই ওষুধটা নেব বলে বিধাননগরে যাচ্ছি। তো ওখান থেকে ওষুধটাই বিধাননগরেই পাওয়া যায়, আমাদের ওইদিকে ওষুধের দোকানে এই ওষুধটা পাওয়া যায় না। তো ওষুধটা নিয়ে আসি, নিয়ে এসে তারপরে হসপিটালে যেয়ে বসবো। দেখো এই হলুদ ফুলগুলো কি সুন্দর লাগছে, কাগজ ফুলের মতন লাগছে। কি সুন্দর লাগছে না ফুলগুলো, মনে হচ্ছে গাছে সাজিয়ে রাখা হয়েছে। তো আজকে মেঘলা মেঘলা করেছে, সূর্য মামা ওই দেখো মেঘে ঢাকা। যেহেতু দুদিন পর পর বৃষ্টি হয়েছে, ওর জন্য একটু ঠান্ডা ঠান্ডা ভাবও আছে, আর মেঘলাও করেছে। বেশ ওয়েদারটা ভালো লাগছে সকাল সকাল। তো ইএসআই হসপিটাল থেকে বিধাননগর 10 মিনিট হেঁটে যেতে লাগে, আর বাইকে গেলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো চলেই এসছি ওষুধটা নিয়ে। তো ওষুধের দোকানগুলো এখনও খোলেনি, 8টা 10 বাজে। একটা দোকান খোলা আছে, দেখি এই দোকানটায় আছে নাকি। তো এইটা হলো বিধাননগর সদর হসপিটাল। এই দেখো বোর্ড টানানো আছে। সামনেই হনুমান মন্দির। ওষুধটা নেওয়া হয়ে গেল আমার, আবার যাচ্ছি হসপিটালে। তো ডাক্তার দেখানো হয়ে গেছে। তো বাজারে নেমেছিলাম, ওভারব্রিজ হয়ে এই পাশে আসলাম, টোটো ধরবো। তো টোটো পাবো নাকি জানি না। এই দেখো দুর্গাপুরের স্টেশন। এটা হলো আমাদের দুর্গাপুরের স্টেশন। তো তাড়াতাড়ি করে যাই, টোটো পাবো নাকি জানি না। এখন 3টে বাজে, সে 7টা 15 তো বেরিয়ে এখন 3টে বাজে। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। টোটো অটো একটাও কিছু পেলাম না, হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছি। তো বাসস্ট্যান্ড থেকে বাসে চেপে কেমনে নামলাম, মেলার মাঠে নামলাম, ওখান থেকে হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছি। তো অনেকটা দূর এখনও, আর সেরকম খিদেও পেয়েছে, পেটটা ব্যথা করছে খিদের জন্য। আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে। ওই বরমাসের কাগজগুলো করতে দিয়েছিল, ওইগুলো নিতে গেলাম। তো আজকে আর দেবে না, কালকে দেবে। কালকে 12টার সময় যেতে বলেছে। তো বরমশাই ডিউটি দিয়ে বেরিয়ে ওই দিক দিয়ে নিয়ে নেবে। তো অনেকটা রাস্তা এখনো, আর একদম ফাঁকা রাস্তা, কেউ নেই, একটা লোকজনও নেই। প্রচণ্ড মেঘ পড়েছে আর ডাকছে, মেঘ ডাকছে প্রচণ্ড। বৃষ্টি আসার আগে বাড়িতে পৌঁছাতে পারলে হয়।
দেখো প্রচণ্ড অন্ধকার করেছে, এই দেখো, এই দেখো প্রচণ্ড অন্ধকার করেছে। তো আমি এসে জামা কাপড়ও ছেড়ে নিয়েছি, আর এই যে ভাতও বেড়ে নিয়েছি হাত মুখ ধুয়ে। আর আমার অপেক্ষা করে আরেকজন বসেছিল, দাঁড়া দাঁড়া। এই দেখো কি শুরু করেছে দেখেছো, এই দেখো গেটের সামনে বসেছিল। তো এই যে ওর ভাত মেখে দিয়েছি, আর আমার ভাত বেড়ে নিয়েছি। আজকে বেশি কিছু রান্না করিনি, সোয়াবিন আলুর তরকারি আর চাটনি। তো ওর ভাতটা দিয়ে দিই, দুধ ভাত মেখেছি। প্রচণ্ড প্রচণ্ড মেঘ করেছে। দাঁড়া বাবা দাঁড়া, দাঁড়া দিয়ে নে, নে খা খা, খেয়ে নে, ঝড় ছেড়েছে। নাইটিটা তুলে নি, চান করে নাইটিটা মেলে দিয়ে গেছিলাম, ওখানেও জামা কাপড় রয়েছে, এগুলোও তুলবো, নাহলে হাওয়া তো সব উড়ে যাবে। দেখো ওরও খিদে পেয়েছিল, খাচ্ছে। তো খাওয়া হয়ে গেল, আর এই দেখো বাইরের অবস্থা দেখো। ফোনে অনেকটা আলো দেখাচ্ছে ক্যামেরাতে, কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে পুরো। আর এই দেখো কটা বাজছে দেখো, 3:40, আর একদম বাইরে অন্ধকার হয়ে গেছে পুরো। আমি ঠিক সময় মতন ঘরে চলে এসেছি বলে পুরো অন্ধকার হয়ে গেছে বাইরে। ক্যামেরাতে অনেক আলো লাগছে। তো বাসনগুলো এখন আর ধুতে পারবো না, সন্ধ্যেবেলায় বাসন ধোবো। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, এই দেখো কি অন্ধকার করেছে দেখো। বরমশাই ভিজে ভিজে আসবে, দেখেছো এইদিকে আরো কত অন্ধকার করেছে। ক্যামেরা তো অনেকটাই আলো লাগছে দেখতে, প্রচণ্ড অন্ধকার করেছে প্রচণ্ড। এবার হয়তো বুঝতে পারবে যে আমি মনে হচ্ছে সন্ধ্যাবেলায় দাঁড়িয়ে আছি, কিন্তু না, এখন 3:40 বাজে। প্রচণ্ড মেঘ করেছে, বরমশাই কী করে আসবে ওটাই চিন্তা লাগছে। চলো এবার আমি একটু রেস্ট নিই, বাসন তো ধুতে পারলাম না এই বৃষ্টির মধ্যে, সন্ধ্যাবেলায় ধোবো। তো মা আসতে চাইছিল, মাকে আমি এই বৃষ্টির মধ্যে আসতে না করলাম, যে এখন আসতে হবে না, আমি সকালবেলায় যাব। বৃষ্টিটা জোরে হলে তো হতো, গাছগুলো একটু ভালোভাবে জল পেত।
বৃষ্টি নেমেছে এরকম বৃষ্টি হলে তাহলে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকবে। বৃষ্টি থেমে গেলে তারপরে যদি আসে তো ভালো, না হলে ভিজে ভিজে আসলে তো ব্যাস হয়ে গেল কাজ। এত জোরে বাজ পড়েছে না, একদম লাইট ঘরে ঢুকে গেছে। দেখো ঘরে জল পুড়ে ভেসে গেছে পুরো একদম। জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে না, লাইটটাও অফ হয়ে গেল। তো ডিউটি দিয়ে বর্মশাই ভিজে ভিজেই এসছে। তো চলো 6টা বাজে, জল চলে এসছে, বাসনগুলো ধুয়ে নিই। এই যে গাছ দিয়ে একটা আম পড়েছে, বর্মশাই কুড়িয়ে নিয়ে এসছে। তো বিকালের সব কাজবাজ হয়ে গেছে। তো এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর বর্মশাই ভিজে ভিজে এসছে। তো এই দিক থেকে বিকালের সব কাজবাজ হয়ে গেছে। তো এই দিক থেকে আমি চা বসিয়ে দিয়েছি আর এই যে মুড়ি মাখছি, শসা পেঁয়াজ চানাচুর দিয়ে মুড়ি মাখছি। আর বর্মশাই এদিকে ঘুমিয়ে গেছে। তো চাটা করে নিই, মুড়িটা মেখে নিয়ে তারপরে বর্মশাইকে ডাকবো চা মুড়ি খেতে। তো শরীরটা আজকে আমারও একটু বেশ ভালো লাগছে না, কেমন যেন শরীরটা একটু ঝিমানো ঝিমানো লাগছে। তো মুড়িটা মাখা হয়ে গেছে। তো চাটা আমি ছেঁকে নিই, গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, চাটা ফুটে গেছিলো বলে। তো চাটা ছেঁকে নিয়ে তারপরে যাই। তো বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা। তো আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে।